অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। যে আপনারা জানেন যে আজ ভোর 6টায় বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়া একটি আদর্শের নাম, একটি সংগ্রামের নাম। খালেদা জিয়া হচ্ছে একজন জীবন্ত কিংবদন্তি, যিনি একজন গৃহবধূ থেকে বিশ্বের মানচিত্রে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বাংলাদেশের জনগণের ভোটে তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, 5বার জাতীয় সংসদ সদস্য হয়েছেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। 1981 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি চক্র হত্যা করে, এর কিছুদিন পরই একজন গৃহবধূ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছেন। তিনি বিএনপিকে মাতৃশ্রেয়ে লালন করেছেন। এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি বারবার কারারুদ্ধ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তার বিরুদ্ধে অনেক ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তিনি কিন্তু কোনো রক্তচক্ষুর কাছে তিনি মাথা নত করেন নাই। তিনি তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আপসীর নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা জানেন যে গত 17 বছর দুঃশাসনে খালেদা জিয়া যেভাবে আপসীন সংগ্রাম লড়াই করেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, ভোটের অধিকারের জন্য কথা বলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শেখ হাসিনার সরকার জুলুম নির্যাতন করে খালেদা জিয়ার কণ্ঠরোধ করতে পারে নাই। তাকে গৃহ থেকে উচ্ছেদ করা হয়েছে, মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল। তাকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ মনে করে যে স্লো পয়জনিং করা হয়েছিল। আমি বিশ্বাস করি যে একজন ব্যক্তি খালেদা জিয়ার মৃত্যু হতে পারে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসীন মনোভাব, দেশকে উন্নয়নের জন্য তার যে ভূমিকা, স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য তার যে অবদান, নিঃশর্তে বাংলাদেশের জনগণ সারা জীবন স্মরণ করবে। আপনারা যেখানেই যাবেন বাংলাদেশের মাঠে ঘাটে একটি স্লোগান মানুষ দিত যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে খালেদা জিয়া। আজকে খালেদা জিয়ার শোকে সারা বাংলাদেশ শোকার্ত, ভারাক্রান্ত। আজকে বাংলাদেশের মানুষের হৃদয় কাঁপছে। আজকে দেশনায়ক, দেশপুত্র তারেক রহমান তার পিতাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, আজকে তিনি তার মাতাকে হারিয়েছেন। আমি বিশ্বাস করি যে তারেক রহমান এই শোককে শক্তিতে পরিণত করে তার পিতার মতো দেশ গড়বেন, মাতার মতো দেশ গড়বেন। তিনি যেভাবে প্রতিহিংসার শিকার হয়ে 17 বছর প্রবাসে ছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে সরে যাননি। আমি বিশ্বাস করি দেশনায়ক, দেশপুত্র তারেক রহমান শোককে শক্তিতে পরিণত করে তিনি বাংলাদেশ গড়বেন, বাংলাদেশের মানুষের পাশে থাকবেন এবং আমরা তার সাথে আছি। বিগত দিনে আমরা যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিলাম। বাংলাদেশের ঠিকানাই হচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় আদর্শ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা এবং বাংলাদেশের মানুষ আজকে দেশপুত্র তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তিনি নূতনভাবে বাংলাদেশ গড়বেন। আমার বিশ্বাস এই শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাব। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশের জনগণ বিএনপির পাশে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণকে নিয়ে এগিয়ে গেছে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।